আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি হালাল গ্রাফিক ল্যান্ড কর্তৃক আয়োজিত অ্যাডভান্স মোবাইল দাওয়া ভিডিও এডিটিং কোর্সের ষষ্ঠ ক্লাসে। শুরুতে মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে আজকের এই ষষ্ঠ ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক নসিব করেছেন। তাই আমরা অন্তরস্থল থেকে হৃদয়ের গহীন থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ষষ্ঠ ক্লাসে আমরা অ্যাডভান্স অনেক কিছু বিষয় জানব, যে বিষয়গুলি না জানলে আমরা প্রফেশনালভাবে ভিডিও এডিটের মৌলিক স্বাদটা আস্বাদন করতে পারবো না। আমরা যদি ডকুমেন্টারি ভিডিও এডিট করতে চাই, কোনো একটা বিষয় নিয়ে যদি আমরা উম্মাহ নেটওয়ার্ক, ভয়েস অফ ঢাকা, বাসিরা বা এই জাতীয় চ্যানেলের মতো ভিডিও এডিট করতে চাই, তাহলে অবশ্যই আমাদের বিভিন্ন এসএফএক্স, ওভারলি, ট্রানজিশন, গ্রিন স্ক্রিন এই বিষয়গুলির অনেক প্রয়োজন পড়বে প্রত্যেকটা পরতে পরতে। এই সবগুলি কিন্তু আপনাদেরকে দিয়ে দিয়েছি অ্যাসেটস হিসাবে। সো এগুলি কীভাবে ব্যবহার করতে হয় তা আমরা আজকের ক্লাসে শিখব। আজকের ক্লাসটাকে কয়েকটা চ্যাপ্টারে বিভক্ত করেছি। আমি চ্যাপ্টারগুলি এমনভাবে সাজিয়েছি, আজকের ক্লাসটি যারা খুব মনোযোগ সহকারে দেখবে ইনশাল্লাহ, আশা করি সেই অনুপাতে যদি অনুসরণ করা হয়, তাহলে আজকের ক্লাসের পর থেকে ইনশাল্লাহ প্রফেশনালভাবে ওই জাতীয় অ্যাডভান্স ভিডিও এডিট করতে পারবে ইনশাআল্লাহ। সো আজকের ক্লাসের প্রথম চ্যাপ্টার হচ্ছে অডিও এডিট। অডিও এডিটটা খুবই গুরুত্বপূর্ণ। অডিও খুবই গুরুত্বপূর্ণ কোনো একটা প্রফেশনাল ভিডিওর ক্ষেত্রে, কেননা আমরা যেই সকল চ্যানেল দেখতে পাই, উম্মাহ নেটওয়ার্ক, ভয়েস অফ ঢাকা, বাসিরা বা এই জাতীয় যত চ্যানেল রয়েছে, তাদের কন্টেন্টে মোহিত হওয়ার, আকর্ষণ হওয়ার অন্যতম একটি বিষয় হচ্ছে অডিও। তারা অডিওটা খুব স্মুথভাবে রেকর্ড করে থাকে অ্যান্ড এডিট করে থাকে। সো তারা হয়তো অনেক দামি মাইক্রোফোন ব্যবহার করে থাকে, যেরকম ভয়েস অফ ঢাকা তাদের কন্টেন্টের ক্ষেত্রে অডিওর জন্য যে মাইক্রোফোনটা ব্যবহার করে, ওই মাইক্রোফোনটার প্রাইস কিন্তু 70,000 প্লাস এরকম। সো তাদের কন্টেন্টের জন্য এত দামি মাইক্রোফোন, যেহেতু অডিও রেকর্ড তো সুন্দর হবেই, বাট আমরা তো এখন এত দাম দিয়ে মাইক্রোফোন ক্রয় করতে পারবো না। তাহলে কি আমাদের মাধ্যমে মোটামুটি অডিও হবে না? হ্যাঁ, অবশ্যই হবে, খুবই সুন্দরভাবে হবে ইনশাল্লাহ। তাহলে প্রশ্ন হতে পারে, তাহলে তো মাইক্রোফোন একটা লাগবে। না, মাইক্রোফোন যে লাগবে তা না। যদি আমরা একটু দামি মাইক্রোফোন ক্রয় করতে পারি, যেরকম 20,000, 30,000, 40, 50, 60, 70, 80 এরকম যদি হয়, তাহলে অবশ্যই বেটার রেজাল্ট পাওয়া যাবে। আর যদি না হয়, তাহলে মাইক্রোফোন আমাদের প্রয়োজন নাই। হ্যাঁ, অনেকের হইতে পারে যে মানে কোনো একটা অডিও কন্টেন্ট তৈরি করতে গেলেই, রেকর্ড করতে গেলে হয়তো মাইক্রোফোন লাগবেই। না হলে 2,000, 3,000, 4,000, 1,000 এই মানে একটা মাইক্রোফোন কিনা লাগবেই। অনেকের মাথার মধ্যে একটা টেনশন। আমি এই সকল ভাইদের বলবো, আসলে আমাদের মোবাইলে যে একটা মাইক্রোফোন রয়েছে, তা কিন্তু অনেক পাওয়ারফুল। হয়তো আমরা তা উপলব্ধি করতে পারি না। হ্যাঁ, দেখুন, আপনি একটা মাইক্রোফোন কিনবেন কত টাকা? মনে করেন 1,000 টাকা বা 2,000 টাকা, 2,500 টাকা, এরকম একটা মাইক্রোফোন ক্রয় করার চিন্তা ভাবনা করছেন। আচ্ছা, আপনি হাতে যে মোবাইলটা ইউজ করছেন, মোটামুটি 15, 20, 30, 25 এরকমই মধ্যেই কিন্তু। আচ্ছা, মনে করেন আপনার মাইক্রোফোনের দাম হচ্ছে 2,000 টাকা, আর আপনার 20,000 টাকার দামের মাইক্রোফোন। তাহলে 2,000 টাকা দামের মাইক্রোফোনের চেয়ে কি আপনার 20,000 টাকা দামের মোবাইলের মাইক্রোফোনটা এর আউটপুটটা কি ভালো হবে না? অবশ্যই ভালো হবে। সো মাইক্রোফোন ক্রয় করতে হবে, এই চিন্তা ভাবনাটা আমরা আপাতত আমাদের মাথা মুছে ফেলে দিই। কেননা আমরা আমাদের সরাসরি মোবাইলে রেকর্ড করে কিন্তু খুব ভালো রেজাল্ট পেতে পারি ইনশাল্লাহ। আপনারা আমার চ্যানেলের মধ্যে যত অডিও দেখেন, তারপর বিগত দিনে আপনাদের সাথে যে ক্লাস করাচ্ছি, ওই সবগুলি
কিন্তু আমি উইদাউট মাইক্রোফোন রেকর্ড করছি, মাইক্রোফোন ছাড়া। কেন? আমার 2,000-3,000 টাকার মাইক্রোফোনের চেয়ে আমি সরাসরি রেকর্ড করে এর চেয়ে ভালো রেজাল্ট পাচ্ছি। আমার কাছে কয়েক প্রজাতির মাইক্রোফোন রয়েছে, বিশ্বাস করবেন না। বাট সবগুলি যেহেতু 5,000 টাকার নিচে, তো এর জন্য আমি ওই সকল মাইক্রোফোনের চেয়ে আমি আমার মোবাইলে সরাসরি ভয়েস রেকর্ড এর আউটপুটটা অনেক ভালো পাচ্ছি। হ্যাঁ, এর রেজাল্টটা খুব ভালো পাচ্ছি, তাই আমি মাইক্রোফোন ছাড়াই রেকর্ড করে থাকি। এখন যে আপনাদের সামনে ক্লাসটা করছি, এটাও কিন্তু আমি উইদাউট মাইক্রোফোন ছাড়া ক্লাস করছি। সো যারা নাকি টেনশন করছেন যে মাইক্রোফোন ক্রয় করতে হবে, টেনশন মাথা থেকে ঝেড়ে দেন, মাইক্রোফোন লাগবে না ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, তাহলে অডিও সুন্দর করার জন্য অবশ্যই আমাদের রেকর্ডের জন্য ভালো একটা পরিবেশ প্রয়োজন। স্টুডিওতে গিয়ে কি রেকর্ড করতে হবে? না, স্টুডিও যদি হয় তাহলে ভালো, নাহলে আপনি আপনার রুমকে স্টুডিও বানিয়ে ফেলতে পারেন। এখন রুমকে স্টুডিও বানিয়ে ফেলে চারদিকে ফোম লাগাতে হবে, অনেক স্ট্যান্ড আনতে হবে, করতে হবে, সেই করতে হবে। না, বিষয়টা একদম না। শুধুমাত্র আপনার উইদাউট নয়েজ এই জাতীয় একটা পরিবেশে আপনি রেকর্ড করবেন। কেমন? আপনি যে ঘরটার মধ্যে রেকর্ড করবেন, এই ঘরের মধ্যে কিছু আসবাবপত্র থাকা চাই, যেমন খাট, চেয়ার, টেবিল, সোফা, আলমারি, ওয়ার্ডরোব বা এই জাতীয় যতটুকু থাকুক। এটা কেন? আপনি যখন রেকর্ড করবেন তখন আপনার ভয়েস থেকে একটা প্রতিধ্বনি হবে, যদি কোনো আসবাবপত্র না থাকে। মানে রুমটা যদি খালি হয় তাহলে অবশ্যই ভয়েস থেকে যে সাউন্ডটা বের হবে এটা সরাসরি দেওয়ালে লেগে একটা ইকো বা প্রতিধ্বনির সৃষ্টি হবে, যেটা সাউন্ডটাকে অনেকটা নষ্ট করে ফেলতে পারে। এজন্য যদি কিছু আসবাবপত্র থাকে তাহলে ইকোটা সৃষ্টি হবে না, প্রতিধ্বনিটা সৃষ্টি হবে না। ওকে, সো এতটুকু হলে চলবে। তারপর আপনি যখন রেকর্ড করবেন, রেকর্ড করার সময়টাতে আপনি চেষ্টা করবেন আপনার যে রুমে রেকর্ড করবেন এই রুমটা যেন খুব ভালোভাবে মানে নয়েজ মুক্ত থাকে, জানালা, থাই গ্লাস, দরজা যেন খুব ভালোভাবে লাগানো থাকে। এখন কথা হতে পারে ভয়েসের রেকর্ডের সময়টা কখন? সবচেয়ে পারফেক্ট সময় হচ্ছে আপনি যদি খুব গভীর রজনীতে উঠে যেতে পারেন, 2টা বাজে, 3টা বাজে, 4টা বাজে। ওই সময়টা পুরো পৃথিবী নিথর নিস্তব্ধ থাকে, পাখিরা পর্যন্ত ঘুমিয়ে থাকে। ওই সময়টা যদি আপনি রেকর্ড করেন তাহলে আউটপুটটা কিন্তু অনেক ভালো পাবেন, নয়েজ, উইদাউট নয়েজ। হ্যাঁ, মনে করেন উঠে যাবেন, উঠে গিয়ে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ সালাত আদায় করে রেকর্ড শুরু করবেন। এখন কথা হতে পারে, উস্তাদ তাহাজ্জুদ সালাত আদায় করা কি রেকর্ডের পূর্ব শর্ত? পূর্ব শর্ত বলতে দেখেন, আমরা আমরা মুসলিম হিসেবে কিন্তু আমাদের একটা সবসময় আমরা প্রতিটা জিনিসের মুখাপেক্ষী আল্লাহ প্রদত্ত নিয়ামতের, তাই না? তো সেটা চাওয়ার জন্য অন্যতম একটা মাধ্যম কিন্তু তাহাজ্জুদ। আমরা হয়তো ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা তাহাজ্জুদ আদায় করতে পারি না। অথচ আমাদের প্রত্যেকটা মুসলিমের উচিত ছিল প্রতি রাতেই তাহাজ্জুদ কম বেশ করে মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রার্থনা করা, মুনাজাত করা। কিন্তু সেটা হয়তো আমরা অনেক ক্ষেত্রে পারি না। আবার অনেক যারা পারি তাদের তো আলহামদুলিল্লাহ। আর যারা পারি না, তো এই ক্ষেত্রে যদি আমরা রেকর্ডের জন্য উঠে যাই, যদি রেকর্ডটা যদি শুধুমাত্র করি তাহলে কিন্তু আসলে লজ্জিত হওয়া ছাড়া কোনো কিছুই নাই। একটা তাহাজ্জুদের জন্য আমরা উঠতে পারি না, অথচ রেকর্ডের জন্য ঠিকই উঠছি। এটা কিন্তু আসলে একটা ইয়া, এটা যে হারাম তা না, তবে একটা লজ্জার বিষয় রয়েছে। এজন্য আমরা তাহাজ্জুদটা যদি পড়ে নিই অন্তত এই লজ্জিত হতে হবে না। ঠিক আছে, হতে পারে রেকর্ডের উসিলায় তাহাজ্জুদ যখন আমরা পড়ব, যদি করতে থাকি একটা সময় আমাদের অভ্যস্তে পরিণত হবে। ওকে, আর যদি যাদের তাহাজ্জুদের অভ্যাস রয়েছে তাদের তো আলহামদুলিল্লাহ কোনো কথাই নাই, তারা উঠে আগে থেকে উঠে তাহাজ্জুদ পড়ে রেকর্ডটা শুরু করবে। ইনশাল্লাহ রব্বে কারিম এতে বারাকা দান করবে। যদি তাহাজ্জুদের অভ্যাস না থাকে বা কোনোভাবেই এই গভীর রজনীতে ওঠার অভ্যাস না থাকে, তাহলে ফজরের পর, হ্যাঁ, ফজরের সালাত আদায় করে সকাল 7টা, 7:30 এর মধ্যকার যে সময়টা, সকাল 7:30টার মধ্যে, মানে ফজর সালাত আদায় করে সকাল 7:30টার মধ্যে তখনও পুরো পৃথিবীটা কিছুটা নিস্তব্ধ থাকে, তখনও রেকর্ডটা করা যেতে পারে, ভালো একটা আউটপুট আসবে।
তারপর হচ্ছে বিকালের একটা সময়, যে সময়টার মধ্যে মানুষ একটু ক্লান্ত হয়ে একটু বিশ্রাম নেয়, মোটামুটি সবাই একটু যার যার ঘরে অবস্থান করি, ওই সময়টাতে আমরা একটা রেকর্ড করতে পারি, তখন একটা ভালো আউটপুট আসবে ইনশাআল্লাহ। সো এই ছিল রেকর্ডের সময়। তারপর হচ্ছে আপনি যখন রেকর্ড করবেন, আপনার হাত অ্যান্ড আপনার বডি দুইটার অবস্থান কিন্তু এক থাকতে হবে। আপনি যে হাতে মোবাইলটা ধরবেন অবশ্যই হাত নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু রেকর্ডটা আপ ডাউন করবে। আপ ডাউন করলে কিন্তু মানে সাউন্ডটা একটু এদিক সেদিক হয়ে যেতে পারে, একটু প্রবলেম হতে পারে রেকর্ডটার মধ্যে। তারপর হচ্ছে বডিটা স্ট্রং রাখবেন, হ্যাঁ, হেলানো দোলানো বা নড়াচড়া করা যাবে না। আমরা যারা মাদ্রাসা পড়ুয়া আছি, হিফজ বিভাগে বিশেষ করে যারা পড়েছি, তারা হয়তো একটু ধুলে থাকি, তাই না? তো এরকম করলে কিন্তু হবে না। অবশ্যই আপনি 5 মিনিট 6 মিনিট যে সময়টা রেকর্ড করবেন, এটা একটু একটু স্ট্রং থাকতে হবে, এটা একদম স্ট্রং থাকতে হবে। যদি স্ট্যান্ড রাখতে পারেন তাহলে এটা ভালো। ওকে, তারপর হচ্ছে রেকর্ড করার সময় অবশ্যই আপনার থেকে মাউস, আপনার মুখ থেকে যে সাউন্ডটা ডেলিভারি হবে এটা যেন সরাসরি আপনার টাচের মাঝখানে, হ্যাঁ, আপনার ডিসপ্লের মাঝখানে যেন আঘাত হানে, এই এটা খেয়াল রাখতে হবে। যদি আপনার ভয়েস ডেলিভারি হওয়ার পর যদি এটা বাম দিকে ডান দিকে উপর নিচে যদি অর্ধেক অর্ধেক বের হয়ে যায়, তাহলে কিন্তু আউটপুটটা ভালো আসবে না। এজন্য যেন পূর্ণাঙ্গ মোবাইলের মাঝখানে যেন আমাদের ডেলিভারিকৃত ভয়েসটা আঘাত হানে, সেটা প্রচেষ্টা করতে হবে। এজন্য আমরা আমাদের মুখের বরাবর অবশ্যই মুখ থেকে মোবাইল যেন উঁচু না হয়, হ্যাঁ, আমরা যে মোবাইলের রেকর্ডটা করব এটা যেন আমাদের মুখের বরাবর থাকে, মুখের উপরে যেন না হয়। এরকম যাতে না হয় আপনি নিচে মোবাইল উপরে একটু গলা আলগি দিয়ে রেকর্ড করছেন, এটা হলে কিন্তু আপনার কষ্ট হবে এবং রেকর্ডের কোয়ালিটিও ভালো হবে না। অবশ্যই চেষ্টা করবেন আপনার মোবাইলটা আপনার মুখের বরাবর, অথবা দরকার হলে মাথাটা একটু করে মাথাটা উপরে থাকবে, মোবাইলটা একটু নিচে থাকবে, তাহলে আরও আউটপুটটা ভালো হবে ইনশাআল্লাহ। সো এই ছিল আমাদের রেকর্ডের পজিশনটা। আমরা এতক্ষণ আলোচনার মাধ্যমে জানতে পেরেছি আমরা কখন রেকর্ড করব, কিভাবে রেকর্ড করব, আর রেকর্ডের সময় আমাদের বডি, আমাদের দেহের অবস্থানটা কী হবে, আমাদের এনভায়রনমেন্টটা কী হতে পারে, একটু তো জেনেছি। এখন প্রশ্ন হতে পারে যে মোবাইলে রেকর্ড করার জন্য কি বিশেষ কোনো অ্যাপ্লিকেশন রয়েছে? না, বিশেষ এমন কোনো অ্যাপ্লিকেশন আপনার দরকার নাই যে এইটাতেই আপনাকে রেকর্ড করতে হবে। আপনি যে কোনো অ্যাপের মাধ্যমে ভয়েস রেকর্ড, এই জাতীয় অ্যাপের মাধ্যমে রেকর্ড করতে পারেন। চাইলে আপনি এক্স রেকর্ডার, অর্থাৎ স্ক্রিন রেকর্ড করে, এই যে আমি আপনাদের সামনে কন্টেন্টটা তৈরি করছি, এটা কিন্তু অবশ্যই একটা আমি স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে তৈরি করছি। যেরকম এটা হচ্ছে আমার এক্স রেকর্ডার, হ্যাঁ, আপনি চাইলে এই এক্স রেকর্ডার দিয়েও কিন্তু রেকর্ড করতে পারবেন। কীভাবে? মনে করেন আপনি একটা স্ক্রিপ্ট লিখেছেন আপনার নোটের মধ্যে, তো এটা দেখে দেখে আপনাকে পড়তে হবে। তো এক্ষেত্রে আপনি ভয়েস মানে এক্স রেকর্ডার দিয়ে দেখে দেখে পড়ে রেকর্ড করতে পারেন। এটা কিন্তু আপনার ভালো হবে। যেরকম তালেবানের উত্থান নামক আমার যে ডকুমেন্টারি ভিডিওটা দেখেছেন, এটার স্ক্রিপ্টটা কয়েক পেজের ছিল, আমি কিন্তু ওইটা এক্স রেকর্ডার দিয়ে রেকর্ড করেছি দেখে দেখে। ওকে, দেখে দেখে আমি রেকর্ড করেছি, না ওইটা মুখস্থ করাটা এতটা সময় আমার ছিল না। মুখস্থ করাটাও একটা সময়ের ব্যাপার স্যাপার ছিল, তো আমি এটাকে দেখে দেখে কিন্তু আমি এক্স রেকর্ডার দিয়ে রেকর্ড করেছি। দেন ওই ভিডিওটাকে আমি অডিওতে কনভার্ট করেছি, রূপান্তর করেছি। তো রেকর্ডের জন্য আপনার স্পেশাল অ্যাপ ব্যবহার করতে হবে, আসলে এটা তেমন একটা আবশ্যক নয়। ওকে, তারপর হচ্ছে আপনার এক্স রেকর্ডের মধ্যে অন্যতম একটা সুবিধা আছে, এমনি আপনি আপনার এনভায়রনমেন্টকে যতটুকু প্রয়োজন আপনি উইদাউট নয়েজ মুক্ত রাখবেনই। আর ভয়েস মানে আর এক্স রেকর্ডের মধ্যে আপনি নয়েজ ডিটেকশন নামক একটা অপশন আছে, যেটার মাধ্যমে আপনি আপনার অনেকটা নয়েজ মুক্তভাবে রেকর্ড করতে পারবেন। যেরকম আমি যে রেকর্ডটা করছি এখন, আমি একটু এক্স রেকর্ডার দিয়ে আপনাদের দেখাই সেটিংটা। আপনি অডিওটাকে রেকর্ড করার পূর্বে সেটিংয়ে গেলাম, এখানে অডিও সেটিং,
অডিও সেটিংয়ের মধ্যে দেখেন যেহেতু এখন সরাসরি রেকর্ড করছি, এটা শু করছে না, নয়েজ রিডাকশন নামক একটা অপশন রয়েছে, আমি এটা দিয়ে রাখছি। হ্যাঁ, এটা যখন টিকমার্ক দিয়ে আপনি রেকর্ড করবেন তখন কিন্তু অনেকটা নয়েজ মুক্ত রেকর্ড করতে পারবেন। ওকে, সো এই বিষয়গুলি মাথায় রাখতে হবে, মানে যতটা পসিবল আপনার রেকর্ড করার সময় যেন নয়েজটা একদম কম থাকে, যতটা পসিবল নয়েজ মুক্ত যতটা আপনার এডিট হবে, মানে রেকর্ড হবে, আপনার অডিও কোয়ালিটিটা তত বেশি ভালো হবে, তত বেশি ভালো হবে। ওকে, তো এতক্ষণ আমরা রেকর্ড সংক্রান্ত আলোচনা করেছি, এখন হচ্ছে আমরা এডিট কীভাবে করব। সো এডিট করাটা হচ্ছে অনেক অনেক আপনি করবেন, অনেক অনেক অ্যাপ রয়েছে, তবে আমার কাছে যেই অ্যাপটা সবচেয়ে ভালো মনে হয়েছে, মাত্র 3 থেকে 4 মিনিটেই আপনি রেকর্ডটা আপনি এডিট করতে পারবেন, এত কষ্ট করতে হবে না, এত মাথা খাটাইতে হবে না। সে একটা অ্যাপের নাম হচ্ছে ডলবি ওয়ান। আমার কাছে এটা অনেক অনেক বেস্ট মনে হয়েছে অন্যান্য আদার্স সকল অ্যাপ্লিকেশন রয়েছে। ওকে, তো এটা কীভাবে ডাউনলোড করবেন, এটা ডাউনলোড করার জন্য অবশ্যই চলে যাবেন গুগল প্লে স্টোরেতে গিয়ে লিখে সার্চ দিবেন ডলবি ওয়ান। ওকে, ডলবি ওয়ান লিখে সার্চ দিলে এই অ্যাপটা চলে আসবে। আমি একটু ইনস্টল আছে তো এটা একটু আনইনস্টল করে আমি আপনাদেরকে রিইনস্টল করে দেখাবো, যেন এটা কীভাবে খুব সহজে করতে হয় আপনারা বুঝতে পারেন। ওকে, এটাকে আমি এখন ইনস্টল করব একদম নতুনভাবে, যেন সহজে আপনাদেরকে বিষয়টা বোঝাতে পারি। তো আমরা এখান থেকে এটাকে ইনস্টল দিয়ে দিলাম, এটা সম্পূর্ণ ফ্রিতে আমরা ডাউনলোড অ্যান্ড ব্যবহার করতে পারবো। এটা সাউন্ডের কোয়ালিটিটাকে এতটা প্রফেশনাল করবে, আপনি বুঝতে পারবেন না যে এটা মোবাইলে রেকর্ড করা। হ্যাঁ, আমার তালেবানের উত্থান নামক কন্টেন্টে কিন্তু আমি এতটা কষ্ট করি না, আমি বলছি যে সম্পূর্ণ রেকর্ডটা A to Z, হ্যাঁ, মোবাইলেই করা, অডিও ভিডিও সব কিছু। হ্যাঁ, এটা অবশ্যই পুরোটাই মোবাইলে করা, আর মোবাইলে আমি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমেই করেছিলাম, যেটা আপনারা অনেক প্রফেশনালভাবে অডিওটার প্রশংসা করেছিলেন। ওকে, তো আমাদের অ্যাপটা ইনস্টল হয়ে গেল। তো আমরা এখান থেকে সরাসরি ওপেন দিতে পারি, বা আমরা ইচ্ছা করলে বের হয়েও ওপেন করতে পারি। আমরা এখান থেকে ওপেন করে দিলাম। ওপেন করার পর আমরা উপরে স্কিপ বাটন দেখতে পাচ্ছি, স্কিপ করে দিব। দেন আমরা এখান থেকে নট নাও এখানে ক্লিক করব, তারপর নো থ্যাঙ্কস এখানে ক্লিক করব। আমরা এটার মূল ইন্টারফেসটা দেখতে পাচ্ছি। আপনি যদি সরাসরি চান এখান থেকেও রেকর্ড করতে পারেন, বাট আমরা চাচ্ছি আমাদের পূর্বের একটা অডিও রেকর্ড করা আছে, যেই এডিটটা আমি পূর্বের রেকর্ডটা এডিট করে দেখাচ্ছি, যেহেতু বলেছি আমি আপনাদেরকে ওই যে তালেবানের উত্থান নামক যে রেকর্ডটা রয়েছে ওইটি আপনাদেরকে আমি এডিট করে দেখাবো, যেন আপনারা সরাসরি মানে একটা প্রমাণ পেয়ে যান যে কতটা মানে ভালো আউটপুট আমরা পেতে পারি আমরা এই ডলবি ওয়ানের মাধ্যমে। হ্যাঁ, ওটা আমার কাছে 2টা ফাইল রয়েছে, তালেবান উত্থান নামক যে কন্টেন্টটা আছে ওইটার ভয়েসের 2টো ফাইল রয়েছে, একটা হচ্ছে উইদাউট এডিট, একটা হচ্ছে উইথ এডিট। হ্যাঁ, একটা হচ্ছে এডিট করার পূর্বে আর একটা হচ্ছে এডিট করার পরে। তো এডিট করার পূর্বে যে ফাইলটা আছে যেটা এডিট করা হয়নি, হ্যাঁ, শুধুমাত্র আমি ভিডিও থেকে অডিওতে কনভার্ট করেছি, ওইটাকে আপনাদেরকে এডিট করে সরাসরি দেখাবো। ওকে, তো ওই ফাইলটাকে ইম্পোর্ট করার জন্য আমরা নিচে 2টো অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে সাদা সেটিং আইকন, আর নিচে আরেকটা দেখতে পাচ্ছি বাম পাশে নিচে একদম কর্নারে একটা মিউজিক্স আইকনও রয়েছে, 2টো ইলিপসের মাঝখানে একটা মিউজিক আইকন। তো আমরা ওই নিচের ইলিপসটার মধ্যে ক্লিক করব। এখানের মধ্যে 3টা অপশন দেখতে পাচ্ছি, ফিউচার, জ্যামস অ্যান্ড জেমনি, তারপর হচ্ছে আমরা একটু বেগ দিই, তারপর হচ্ছে বেলস অ্যাটলাস, তারপর হচ্ছে এলিসা সান। সো আমরা এখানে কিন্তু অডিও নামক কোনো অপশন দেখতে পাচ্ছি না। হ্যাঁ, যখন আমরা এখানে একটা অডিও ইনপুট করব তখন আরেকটা অপশন আসবে উপরে, সেটা হচ্ছে অডিও। ওকে, তো আমরা ইনপুট করার জন্য উপরে ডান পাশে কর্নারে আমরা দেখতে পাচ্ছি একটা ইম্পোর্ট আইকন রয়েছে, আমরা ওই ইম্পোর্ট আইকনে ক্লিক করব।
ইম্পোর্টে ক্লিক করার পর আমরা এখানে দুটো ফাইল দেখতে পাচ্ছি। এটা আমার এসডি কার্ড সেভ করা রয়েছে। আপনি আপনার লোকেশন অনুপাতে আপনি ফাইলটা আপনি এখানে ইম্পোর্ট করবেন। হ্যাঁ, আমার এখানে মনে করেন রয়েছে আমার এসডি কার্ডে অডিও বুকস নামক একটি ফাইলই রয়েছে। এখানে দুটো ফাইল দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে অডিও 2.41 MB, আরেকটা রয়েছে 3.65 MB। যেটা 3.65 MB এটা অবশ্যই উইথআউট এডিট করার পূর্বে। হ্যাঁ, আর যেটা 5.41 MB এটা হচ্ছে আপনি এডিট করার পরে। তো আমরা এডিট করার পূর্বে যে ফাইলটা আছে এটি আমরা ফার্স্টে এখানে ইনপুট করব। ওকে, আমরা এখানে ক্লিক করলাম, এটা ইম্পোর্ট হতে কিছুটা সময় লাগবে। সো আমরা একটু ওয়েট করব। আমি ভিডিওটাকে একটু স্কিপ করে দিচ্ছি। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের ইম্পোর্টিং অডিওটা সাকসেসফুলভাবে এখানে ইম্পোর্ট হয়েছে। তো আমরা এখানে ওকে দিব। তো এখন দেখতে পাচ্ছি আমাদের 4টা অপশন হয়ে গেছে। আগে কিন্তু অডিও নামক যে অপশনটা এটা কিন্তু ছিল না। হ্যাঁ, এটা দেখেন অডিওটা আসছে, আমরা এখানে ক্লিক করব। এখন অডিওটাকে ক্লিক করার পর মানে আমাদের এডিট করার পূর্বের অবস্থাটা আপনাদেরকে দেখাচ্ছি। একদম সাউন্ডটা দেখেন, এটা হচ্ছে ডলবি অফ, মানে এডিট করা হয় নাই। এমন আঘাত ছিল যা বিশ্বমঞ্চে পরিবর্তন এবং নতুন এক যুগের সূচনার পথ প্রশস্ত করেছিল। 2001 সালের 9/11 হামলার দায়ে আল কায়েদা শিকার। অনেকটা নয়েজ মুক্তভাবে আমি রেকর্ড করার চেষ্টা করেছি। তারপর যেহেতু মানে নয়েজ রিডাকশনটা একটু অন করে রেকর্ড করেছি, মানে রেকর্ড করার সময় যতটুকু পসিবল হয়েছে আমি উইদাউট নয়েজ রেকর্ড করেছি। ওকে, তো এটা ছিল আমার একদম এখানে একদম এডিট করা ছাড়াটা। তো আমি উপরে দেখতে পাচ্ছেন একটা কালো বাটন আছে। যখন কালো বাটনটা একটু ইনেবল করে দেবো তখন দেখুন এক্সটার্নাল একটা ইফেক্টস মানে একটা ডলবি ওয়ান প্রথমে আমাদেরকে প্রোভাইড করবে। আমরা একটু দেখেন সাউন্ডটা কতটা, কোয়ালিটিটা কতটা ভালো করে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র আল কায়েদার নেতা ওসামা বিন লাদেন রহিমাহুল্লাহকে ধরার জন্য মাতোয়ারা হয়ে ওঠে। আফগানিস্তানের মসনদে ছিল তালেবান সরকার। সো এডিট করার পূর্বেই কিন্তু কতটা সাউন্ড এফেক্টস দিয়ে মানে আমাদের সাউন্ডটাকে কতটা চমৎকার করে দিয়েছে এডিট করার পূর্বেই। তো আমরা এখন এডিট করে দেখব যে এটা কতটা প্রফেশনাল হয়। ওকে, তো আমরা ইচ্ছে করলে এটাকে অন করেই মানে চালু করে আমরা এডিট করতে পারি। তো সমস্যা নেই, আমি এটাকে ভয়েসটাকে আপাতত বন্ধ রেখে আমি এটা এডিট করছি। তো নিচে দেখতে পাচ্ছেন টুলস নামক একটা অপশন রয়েছে, অ্যানিমেশন হচ্ছে। আমরা এই টুলসে ক্লিক করব। টুলসে ক্লিক করার পর এখানে কয়েকটা টুলস রয়েছে, স্টাইল, নয়েজ, টোন, বুস্ট, ট্রিম। যদি আমাদের ভয়েসে নয়েজ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে নয়েজ মুক্ত করতে হবে। হ্যাঁ, তো নয়েজ মুক্ত করার জন্য আমরা নয়েজ নামক একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করব, নয়েজ টুলসে ক্লিক করব। আপনি এটাকে শুনবেন, এটা আমার মতো করতে হবে না, এটা আপনার দায়িত্ব। আপনার ভয়েসে যতটা নয়েজ থাকবে সেই অনুপাতে সেটিংটা আপনি করে নেবেন। হ্যাঁ, অবশ্যই যদি খুব বেশি নয়েজ থাকে তাহলে 7-8 রাখবেন, 6-7-8। আবার 9-10 কখনো করবেন না, তাহলে কিন্তু ভয়েসের আওয়াজটা একদম বিকৃত হয়ে যাবে, একদম অন্যরকম হয়ে যাবে। আর যদি এটার মতো যদি নয়েজ না থাকে তাহলে একদম অফ রাখবেন। ঠিক আছে, আমি আবারও বলছি, এই সেটিংটা সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে আপনার। আপনার উপর। আপনার ভয়েসে যতটা নয়েজ থাকবে ততটা আপনি করবেন, এখানে রিডাকশন দিবেন যদি, ঠিক আছে। আর যদি নয়েজ না থাকে তাহলে রিডাকশন না দিয়ে এটাকে অফ রাখবেন, ঠিক আছে। বা 1-2 দিতে পারেন নয়েজ যদি না থাকে। আর থাকলে সর্বোচ্চ কত 6-7-8 এটা আপনি শুনে নেবেন, ঠিক আছে। দেখেন, যদি আমার ভয়েসে কিন্তু নয়েজ নাই, যদি এটাকে আমি বাড়িয়ে দিই তাহলে আমার ভয়েসটা কতটা বিকৃত হয়ে যায়। আপনি দেখেন, এটা হচ্ছে আমার ভয়েসে কিন্তু নয়েজ নাই, আমি এটাকে অফ করে দিলাম। এখন শুনে সোভিয়েত ইউনিয়নকে হটানোর পর 1996 সাল থেকেই শাসন করে আসছিল ইসলামী ইমারাত অফ আফগানিস্তানের তালেবান। মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ যখন জানতে পারল ওসামা বিন লাদেন তালেবানের ছায়াতলে রয়েছে, তখন সে ভয়েস অফ আমেরিকার মাধ্যমে তালেবানের সর্বোচ্চ নেতা। দেখেন, আমার এই ভয়েসটাকে, আমার এই অডিওটাকে একদম বিকৃত করে ফেললো। আপনি নয়েজ না থাকলে এটাকে একদম রিডাকশন একদম দিবেন না। আমি একটু রিডাকশনটা একটু অফ রাখছি একদম। দেখেন আমার ভয়েসটা কতটা চমৎকার। মুল্লা মোহাম্মদ ওমর রহিমাহুল্লাহকে প্রস্তাব দিল যেন ওসামাকে যুক্তরাষ্ট্রের হাতে হস্তান্তর করে, কিন্তু মোল্লা
ওকে, তো আমি এটাকে দিয়ে দিলাম। তো আমি এটাকে অফ করে দিলাম, এখানে অফ করে এটাকে টিক মার্ক দিলাম। ওকে, এটাকে অফ করে টিক মার্ক দিলাম। এখন হচ্ছে আমরা টোনে যাব। হ্যাঁ, আরেকটা টুলস রয়েছে টোন। টোনে আমরা এটাকে, আমি এই সেটিংটা যেভাবে দিয়েছি সেভাবে দিবেন। ট্রেবলটা দিবেন হচ্ছে 11, তারপর হচ্ছে মিডসটা দিবেন হচ্ছে 3, বেসটা দেবেন হচ্ছে 9। ওকে, আমি যে সেটিংটা দেখেছি আমার কাছে এটাই। আপনি এরপর আপনি শুনবেন ভালো লাগে কি না, পারলে আপনি ডিপেন্ড অন্য কিছু রিফান্ড অন্য দিতে পারেন, বাট আমি সাজেস্ট করবো এটা দেওয়ার জন্য। এটা আমি দিই। খেয়াল রাখবেন, ট্রেবল হচ্ছে 11 +11, মিডস হচ্ছে +3, বেস হচ্ছে +9। আমরা এখানে টিক মার্কটা দিয়ে দিব। দেখেন আমরা যেই দুটো টুলসে আমরা কাজ করেছি সেটার মধ্যে কিন্তু সাদা একটা ইলিপস বিন্দু অ্যাড হয়েছে। তো আমরা এখন স্টাইলে যাব। আমরা যদি এখন একটু শুনি কেমন লাগে। ওমর ছিলেন দৃঢ় ঈমানে বদ্ধপরিকর। তিনি কোনো দেখতে পাচ্ছেন কতটা প্রফেশনাল হয়েছে। আমরা আরেকটু কাজ করব। আমরা স্টাইলে যাব। স্টাইলে গিয়ে আপনার অডিওটাকে মানে কোন স্টাইলে রাখতে যাচ্ছেন, এখানে স্ট্যান্ডার্ড, ন্যাচারাল, থাম্ব, তারপর হচ্ছে এমপেড, লিরিক, ডিপ, এই 6টা স্টাইল রয়েছে। আপনি একটু স্টাইলটা শুনবেন। ভাবেই তার বন্ধু ওসামা বিন লাদেনকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে রাজি হলেন। এতে জর্জ ডব্লিউ বুশ ভয়েস অফ আমেরিকার মাধ্যমে ক্ষুব্ধতা প্রকাশ করে বলল, যদি ওসামাকে এটা হচ্ছে থাম্ব, আর এটা হচ্ছে ডিপ। দেখেন নিচের ডান পাশে একটা রয়েছে ডিপ। আমরা যদি ভয়েস অফ ঢাকা, উম্মাহ নেটওয়ার্ক, বাসিরা এই জাতীয় চ্যানেলগুলোর মধ্যে ভয়েস একটু ইফেকশনালি করতে চাই, তাহলে আমরা অবশ্যই ডিপ দিব। ডিপ দিয়ে দেখি কেমন লাগে। তাদের হাতে তুলে দেওয়া না হয় তাহলে তারা আফগানিস্তান। দেখতে পাচ্ছেন কতটা প্রফেশনাল হয়েছে। আমরা ডিপ আরেকটা ক্লিক করে এটাকে 10 থেকে 12 করে নিব, আর বেশি দিব না। এখন আমরা একটু শুনি কেমন লাগে। উড়িয়ে দিবে এবং ধূলির সাথে মিশিয়ে দেবে তালেবানের অস্তিত্ব ইতিহাস। প্রত্যুত্তরে মোল্লা মোহাম্মদ। দেখতে পাইলেন কতটা প্রফেশনাল হয়ে গেছে আমাদের সাউন্ডটা, তাই না? তো আমরা এখন এটাকে, আমরা এখানে ব্যাক দিব। ঠিক আছে, 12 আছে, আমরা এখানে ব্যাক দিব। আমরা ডিপ দিয়েছি, তারপর আমরা এখানে টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করে উপরে আমরা ডান দিব। ডান দিয়ে এখন হচ্ছে মনে করেন এডিট করার পূর্বে আমাদের সাউন্ডটা কেমন ছিল একটু শুনি। ওমর জর্জ ডব্লিউ বুশকে বলেন, তুমি প্রতিজ্ঞা করেছো আমাদের ধ্বংস করে দিবে, আমাদের রব মহান আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের বিজয় দান। এটা শুনলেন এডিট করার পূর্বে, আর আমরা একটু পরে শুনি, মানে বাটনটা ক্লিক করবেন। এখন দেখো তোমার প্রতিজ্ঞা সত্যি হয় নাকি আমাদের রব মহান আল্লাহ দেওয়া প্রতিশ্রুতি সত্যি হয়। 9/11 তথা অপারেশন ম্যানহাটনের কতটা প্রফেশনাল হয়েছে আপনাদেরকে কিন্তু হাতে কলমে সরাসরি দেখিয়ে দিলাম। আশা করি অডিও নিয়ে আর কষ্ট করতে হবে না, ঝামেলা পোহাইতে হবে না, টেনশন করতে হবে না। এখন আমরা এটাকে এক্সপোর্ট করব। ওকে, এক্সপোর্ট করার জন্য আমরা শেয়ার বাটন দেখতে পাচ্ছি, শেয়ার বাটনে ক্লিক করব মাঝখানে। তারপর শেয়ার অডিও, আমরা এখানে সেভ অডিওতে ক্লিক করব। আমরা ইচ্ছা করলে এখান থেকে সরাসরি শেয়ার করেও অন্য কোনো অ্যাপের মাধ্যমে এটাকে করতে পারি, এক্সপোর্ট করতে পারি। বাট আমরা এখানে শেয়ার অডিওতে সেভ অডিও দিব। ঠিক আছে, সেভ অডিও দেওয়ার পর আমরা যেই লোকেশন এটাকে সেভ করতে যাচ্ছি, আমি এখানে লিখে দিলাম টুডে ওয়ার্ক। ঠিক আছে, টুডে ওয়ার্ক। বা প্রজেক্ট, যেটা খুশি আপনি লিখতে পারেন। এটা আমি লিখছি, সেভ দিলাম। এরপর এটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাচ্ছে। তো এক্সপোর্ট হওয়ার পরও ফাইল ম্যানেজারে গিয়ে আপনাদেরকে সরাসরি দেখাবো এটার বিফোর অ্যান্ড আফটার দুটো পজিশন। সো আমরা ভিডিওটাকে একটু স্কিপ করছি। সো আমাদের অডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে। আমরা একটু ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজারে গিয়ে দেখবো যে আমাদের অডিওর সাউন্ডটা বিফোর অ্যান্ড আফটার কেমন। ফাইল ম্যানেজারে যাওয়ার পর আমরা চলে আসলাম আমাদের এসডি কার্ডের অডিও বুকস নামক ফাইলে। এখানে আমরা 3টা ফাইল দেখতে পাচ্ছি। একটা ফাইল হলো উইদাউট এডিট, আরেকটা হচ্ছে এডিট আগের, হ্যাঁ, আর এডিট আজকের। দেখেন তো অডিও MP3 যেটা আমরা উইদাউট এডিট বিফোর আগে যেটা ছিল সেটা একটু শুনি। ঠিক আছে, 9/11 মার্কিন যুক্তরাষ্ট্রের হৃদয়ে এমন আঘাত ছিল যা বিশ্বমঞ্চে পরিবর্তন এবং নতুন এক যুগের সূচনার পথ প্রশস্ত করেছিল। 2001 সালে 9/11 হামলার দায়ে আল কায়েদা স্বীকারোক্তি দিলে মার্কিন যুক্তরাষ্ট্র আল কায়েদার নেতা। তো এটা ছিল পূর্বে। এখন আমরা আজকে যে কাজটা করলাম দেখেন,
টুডে ওয়ার্ক, হ্যাঁ টুডে ওয়ার্ক, আমরা এটা যদি ক্লিক করি, অডিওর মধ্যে যদি আমরা ক্লিক করি, আমরা একটু শুনি কেমন লাগে। 9/11 মার্কিন যুক্তরাষ্ট্রের হৃদয়ে এমন আঘাত ছিল যা বিশ্বমঞ্চে পরিবর্তন এবং নতুন এক যুগের সূচনার পথ প্রশস্ত করেছিল। 2001 সালে 9/11 হামলার দায়ে আল কায়েদা স্বীকারোক্তি দিলে মার্কিন যুক্তরাষ্ট্রের হৃদয়ে এমন আঘাত, তাহলে দেখতেই পাইলেন যে কতটা প্রফেশনাল আমরা মোবাইলের মাধ্যমে করেছি। মনে হচ্ছে যে আমরা খুব দামি মাইক্রোফোন অ্যান্ড কম্পিউটার দিয়ে এটা এডিট করেছি, এই একটা স্বাদ কিন্তু পাওয়া যাচ্ছে, তাই না? সো আশা করি আমাদের অডিও নিয়ে একটা টেনশন ঝামেলা সেটা অন্তত আজকের পর থেকে আর পোহাতে হবে না। আমরা মোবাইলের মাধ্যমে কিন্তু মোটামুটি প্রফেশনাল একটা অডিওর লুক নিয়ে আসতে পারি, এবং সেটা আমাদের কন্টেন্টও ব্যবহার করে আমাদের কন্টেন্টটাকে অনেক বেশি প্রফেশনাল করতে পারি। ওকে, তো এটা ছিল আজকের ক্লাসের প্রথম চ্যাপ্টার।